হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আমাকে কয়েকজন কমেন্ট করেছেন যে ভাই আমি বাংলাদেশে ওবার চালাই। এখান থেকে আমি দুবাই ট্যাক্সিতে আসতে চাচ্ছি, কেমন হচ্ছে? এবং কয়েকজন কমেন্ট করেছেন কাতার থেকে আসতে চাচ্ছি ও কুয়েত থেকে আসতে চাচ্ছি। ওখানে আপনারা ট্যাক্সি চালান বা ট্যাক্সি জবে ইনভলভ আছেন। সো তাদের জন্যই আজকের ভিডিওটা। দেখেন, আপনারা যে যেখানেই থাকেন, যে পরিস্থিতিতেই থাকেন, নদীর এপারেতে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। একটা প্রবাদ আছে এবং 100% সত্য। তো আপনি যদি সফলতা পেতে চান, আপনি যেইখানে থাকেন সেইখান থেকেই আপনি সফলতা পেতে পারেন, আপনি যদি পরিশ্রম করেন, টেকনিক খাটিয়ে কাজ করতে পারেন। আর ট্যাক্সিতে বর্তমানে দুবাই ট্যাক্সিতে যেটা আমি আপনাদেরকে বলি, এখানে আপনার টার্গেটের কাজ, কমিশনে আপনি যত টার্গেট অ্যাচিভ করতে পারবেন আপনার কমিশনটা তত হবে। আপনার টার্গেট কম হবে, আপনার কমিশনটাও কিন্তু কম হবে। এবং আগে ট্যাক্সির অবস্থা অনেক ভালো ছিল। বর্তমানে বিশেষ করে অর্থনৈতিক পুরো বিশ্বটাই কিন্তু মন্দা। তো সেই কারণে বর্তমানে টার্গেটটাও হাই করে দিয়েছে। পেট্রোল প্রাইসটাও অনেক। তো এভারেজে এটা কিন্তু শুধু দুবাইয়ের জন্য না, এটা এভারেজে সব জায়গাতেই একই সিস্টেম। ঠিক আছে? এবং ড্রাইভার সংখ্যা অনেক, গাড়ির সংখ্যা অনেক। সেই অনুযায়ী কিন্তু কাজ যে প্রচুর পরিমাণে বেড়েছে তা না। আগের কাস্টমার সেম সিচুয়েশনই আছে। মাঝখান থেকে কি টার্গেট বেড়ে গেছে, পেট্রোল প্রাইস বেড়ে গেছে। এরপরে আপনার হলো গাড়ি বেড়ে গেছে, ড্রাইভার সংখ্যা বেড়ে গেছে। অর্থাৎ হলো কম্পিটিশন বেড়ে গেছে। এটা শুধু দুবাই ট্যাক্সিতে না, সব জায়গাতেই একই সিস্টেম। ঠিক আছে? এবং এখানে আপনাদের বেসিক বা কোনো প্রকারের কোনো স্যালারি নেই, কমিশন। কাজ করলে স্যালারি পাবেন, কাজ করবেন না, কোনো স্যালারি পাবেন না। ঠিক আছে? এবং এখানে আপনি যদি ফাইন খান মাসে, মাসে সেই ফাইনগুলো কিন্তু কেটে আপনার যে স্যালারি পাবেন বাকিটা আপনাকে দেওয়া হবে। এখানকার হলো এই সিস্টেম। তো আপনারা দেখেন, দেখে শুনে বুঝে যদি মনে করেন যে না এখানে আসবেন, ওকে ওয়েলকাম, চলে আসেন। ঠিক আছে? তবে এটাই আরকি, কোনো জায়গাতেই অর্থাৎ হলো জবস বা পৃথিবীর যেখানেই যান বাস্তবতাটা এত সহজ না, অনেক কঠিন। ঠিক আছে? তবে যারা দেশে মনে করেন যে একদম পুরো বেকার আছেন, কোনো কিছু করতে পারছেন না, তা তাদের জন্য ওকে ওয়েলকাম। তারা দুবাই ট্যাক্সিতে আসেন, আপনারা এখানে লাইসেন্স নেন, জব নেন। অন্তত আপনাদের কি একটা এক্সপিরিয়েন্স হবে, জব হবে। ঠিক আছে না? এরপরে আপনাদের যদি মনে করেন যে না, এখানে ২, ৪, ৫, ১০ বছর করলেন, করে কিছু ইনভেস্ট করলেন বা এখান থেকে কিছু সঞ্চয় করলেন, পরবর্তীতে আপনারা দেখে শুনে অন্য জায়গায় মুভ করতে পারবেন। ঠিক আছে? তবে আপনারা যদি কোনো অবস্থানে থাকেন, একটা বিভিন্ন দেশে ট্যাক্সি অলরেডি চালাচ্ছেন বা দেশে ওভার চালাচ্ছেন, তাহলে যে যেখানে আছেন ওই পজিশনে আছেন বা ওই পজিশনে থাকেন, ওটা কন্টিনিউ করতে থাকেন। এটাই বেটার। ঠিক আছে বন্ধুরা? ধন্যবাদ সবাইকে।